হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ঐশাঞ্জন। আর এখন বাজে সকাল 7:30 আর আমরা আছি শিয়ালদহ স্টেশনে। ভাইয়ের বাড়িতে এসেছি আজ 3-4 দিন হলো। তারপরে হঠাৎ মিলেই সবাই প্ল্যান করলাম আর কি, বিচিত্রার বাপের বাড়ির সবাই আর আমরা সবাই একসঙ্গে যাব মায়াপুর। মায়াপুরে আছে বিচিত্রার এক কাকিমা, যেখানে আমরা হোটেলে থাকবো না, ওদেরই বাড়িতে থাকবো। তো প্রথমে ঠিক হয়েছিল ওখানেই থাকবো। আর ওদের বাড়ি বলতে অ্যাকচুয়ালি ঠিক বাড়ি নয়, একটা আশ্রম আর কি। তো ওই আশ্রমটাই ওনাদের, যেখানে আমাদেরকে আর আলাদা করে হোটেল ঠিক করতে হবে না, আমরা ওনাদের ওই আশ্রমের মধ্যেই থাকবো। তো সেই হিসেব করে আমরা আমি, বাবা, মা, ভাই, বিচিত্রা, বোন, বিচিত্রার এক মাসি, মেসোমশাই, বাবা, মা, আমরা সবাই মিলে প্ল্যান করে চলে এসেছি শিয়ালদহ স্টেশনে, একদম ব্যাগপত্র গুছিয়ে নিয়ে। অনেক দিন থেকে ইচ্ছে ছিল মায়াপুর ঘোরার। তো এবারে ফাইনালি আমরা সবাই মিলে যাচ্ছি। আর ভালো এক্সাইটেডও ভীষণভাবে লাগছে, কারণ যা হয় আর কি, সব ফ্যামিলি মিলে গেলে একটা আনন্দ হয় বই কি। প্রায় ঘন্টা দেড়েক লেটের পর চলে এলো ট্রেন। অনেক কষ্ট করে ট্রেনে উঠলাম সবাই মিলে, কিন্তু ওই যা হয় আর কি। আমরা নামবো কৃষ্ণনগর, আর শিয়ালদহ থেকে কৃষ্ণনগর প্রায় 2 ঘন্টার রাস্তা। দাঁড়িয়ে দাঁড়িয়ে পুরোটা রাস্তা যেতে হলো। কি আর করা যাবে, বয়স্ক মানুষদেরকে বসিয়ে দিয়েছি, দিয়ে আমরা মেয়েরা সবাই দাঁড়িয়ে, দেখুন একজনও বসার জায়গা পাইনি ওই 2 ঘন্টা রাস্তাতে। তবে কি বলবো, যাওয়ার আনন্দে আমাদের সেই কষ্টটা মনেও হয়নি যে এতক্ষণ ধরে আমরা দাঁড়িয়ে যাচ্ছি। আর ওই দিনে বৃষ্টিটাও ভীষণভাবে হচ্ছিল বলে অতটা কিছু মনেও হচ্ছিল না। নেমে পড়েছি ট্রেন থেকে। ট্রেন থেকে যাব আমরা হুলোর হাট বলে একটা জায়গা আছে, ওখানে ওখান থেকে তারপরে আবার নৌকো ধরে যাওয়ার কথা। আমি তো প্রথমবার যাচ্ছি, বিচিত্রা এর আগে অনেকবার গেছে। ওই দেখুন সামনে একটা ট্রেকারে বোঝাই হয়ে লোকে মায়াপুর চলেছে। আর আমরা যাচ্ছি দোলের সময়, আর দোলের সময় বলেই প্রচণ্ড পরিমাণে ভিড় বাস ট্রেনগুলোতে। বসার একটুও জায়গাও পাইনি। বড় একটা ভ্যানে নিয়েছি, বৃষ্টিতে পুরো ভিজে গেছি, আমার পাটাগুলো সমস্ত কিছু ভিজে গেছে। তারপরেও মনের এতটুকুও এক্সাইটমেন্ট কমছে না আর কি। পেছন দিকে ওই যে মেসোমশাই, তারপরে মাসি, এরা সবাই বসেছে। আমি আর বোন বসেছি ড্রাইভারের পাশে। যাই হোক, টোটো থেকে নেমে পড়লাম, প্রায় 8 ঘন্টা মতন টোটোতে ছিলাম। তারপরে এই যে আমরা দাঁড়িয়ে আছি নৌকাতে। কোথায় তোরা? সে কোথায়? তাকে তো দেখতে পাইনি। হ্যাঁ সেই তো। সুন্দর লেগেছে তোমাদেরকে। সোনামণি, সোনামণি, আরে একাই ছবি তুলবি? ওই সোনামণি কোথায় কোণে ঢুকে ওকে মেরে মেরে দেখছে। ভয় লাগছে, মা বলছে ওরা যে সমস্ত যাত্রীগণ লঞ্চে যাতায়াত করবে, আপনারা পকেট মার হইতে সাবধান থাকবেন। যাহারা নবদ্বীপ হইতে আসছে, আপনারা প্রত্যেকে হাতে লইয়া গেটম্যানের কাছে দেখান। এইগুলো না আছে রোল, না আছে চাউমিন, বাসে ট্রেনে যখন আসি তখন এত বেশি ভিড় ছিল যে আমরা কিছু খেতে পারিনি। এবার ভাবলাম যে অন্তত এইখানে এসে বৃষ্টিতে ভিজে ভিজে হাত পা ব্যথা হয়ে গেছে এতটা রাস্তা ট্রাভেল করে, তা ভাবলাম কিছু তো কিনে খাওয়া যাবে। কিন্তু যা কিছুই কিনে খেতে যাবো, চূড়ান্ত পরিমাণে দাম। আর যদিও বা দামটা আমি ম্যাটার করছে না, কিছু তো খাওয়ার ইচ্ছে হয়। সেই কাঁচা আম আর পেয়ারা আর লস্যি এইসব আছে। তো আর যখন কারোর এইসব খাওয়ার ইচ্ছে নেই, আমরা ভাবলাম থাক, একদম যেখানে যাচ্ছি প্রচার মঞ্চ ওখানে গিয়েই খাবো। দেখা যাক কতদূর কি হয়। আমাদের ফ্যামিলি এসে গেছে, আমার বাকি সবাই এসে গেছে, আমরা একটুখানি ওয়েট করছিলাম। ওরা বাথরুমে গেছিল, আমরা ভাবলাম যে যতক্ষণ কেন দাঁড়িয়ে থাকবো, চ একটুখানি ঘুরে দেখি। হরে কৃষ্ণ। হাসি মজা করতে করতে চলে এলাম শ্রী চৈতন্য প্রচার মঞ্চ আশ্রম, যেটা বিচিত্রাদের
এক কাকিমার আর কি। তো কাকিমা না, ঠিক মাসি, আমি ওদের গুলিয়ে ফেলছি, ঠিকঠাক মাসি না কাকিমা বুঝতে পারছি না। তো যাই হোক, মাসি হোক কাকিমা হোক, বিচিত্রার আত্মীয় এটাই। সামনে দেখছি প্রচুর পরিমাণে ভক্ত, একদম মানে পুরো ভর্তি, এরকম আমি কখনোই দেখিনি। আর সামনে এসে দেখছি যে সামনে গৌর নিতাইয়ের বড় মূর্তি, আর তার সামনে সবাই বসে আছে। তারপরে 8টা সাড়ে 8টা নাগাদ আমরাও বসে গেলাম একটুখানি খেতে, প্রচণ্ড খিদে পাচ্ছিল। এসে যদিও আমরা টিফিন করেছিলাম, আর এখানে এই যে ভক্তদেরকে প্রসাদ দেওয়া হচ্ছে, মানে চৈতন্য মহাপ্রভুর খিচুড়ি প্রসাদ, সাথে আরও কী সব সবজি টবজি ছিল। সমস্ত ভক্ত এখানে মানে বিনা পয়সাতেই প্রসাদ গ্রহণ করেন, যারা এখানে পরিক্রমাতে আসেন। আমরাও এসেছি পরিক্রমাতেই, আমি কোনোদিন পরিক্রমা করিনি, এবং এইবারে খুব ইচ্ছে আছে পরিক্রমা করার। এই যে কি খিচুড়ি না এঁচোড়ের তরকারি, এটা সম্ভবত। তো যাই হোক, মানে প্রচুর ভক্ত খাচ্ছে, আর লাইন দিয়ে খাচ্ছে, তো দেখতেও ভালো লাগছিল। তারপরে আমরা বসে গেছি, এই যে খিচুড়ি নয় ভাত ছিল, ভাত এঁচোড় আলুর তরকারি সব হয়ে যাওয়ার পরে না, প্রথমে ভেবেছিলাম যে আমরা রুমের মধ্যে খাবো, তারপরে যখন সবাই ভক্তরা বসে খাচ্ছে, আমরাও ওদের সঙ্গে একসঙ্গে বসে খাচ্ছিলাম। আর ঠাকুরের প্রসাদ মানে তো বুঝতেই পারছেন, তার টেস্টই আলাদা। তো যাই হোক, এইভাবেই আজকের দিনটা কাটিয়ে দিলাম।